এটা PR-11 ভারত কৃষি উদ্যোগ থেকে বিছনটা নিয়ে এবছর আমি প্রায় 15 বিঘা ধান লাগিয়েছি। এটা জানুয়ারি লাস্টের দিকে আমি ধানটা লাগিয়েছিলাম। যখন আপনি চারা রোপণ করেন তখন আপনি কটা করে চারা লাগিয়েছিলেন এখানে? একটা দুটো, এখানে 1 পিস লাগিয়ে হয়েছিলাম গুছি, এখন বর্তমানে 25 পিস গুছি হয়েছে। ভারত কৃষি উদ্যোগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সবুজ অভিনন্দন। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং আমি আরও আশা করি যে আপনারা ভারত কৃষি উদ্যোগকে আপনাদের পরিবারের অন্তর্ভুক্ত করেছেন। আমরা এই মুহূর্তে আছি মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার বাড়িয়ানগর গ্রামে। আমাদের যে কৃষক ভাই জিয়াউর রহমান, যিনি আমাদের PR-11 পাঞ্জাব ভ্যারাইটি, যেটা পাঞ্জাবের একটা উন্নত মিনিকেট ভ্যারাইটি, সেই ধান আমরা ওনাকে গত বছর বর্ষার সময়তে দিয়েছিলাম। অনুরূপভাবে এই সময়তে আমরা খরার সিজন বা বড়ো সিজনেও আমরা তাকে দিয়েছিলাম, যিনি 15 বিঘে আমাদের এই ধানটা রোপণ করেছেন। আমরা সরাসরি তার জমিতে আছি। জানুয়ারি মাসের 27 তারিখ 2024 সাল এই ধানটা এখানে রোপণ করা হয়েছিল। আজকে এপ্রিল মাসের 28 তারিখ, মানে প্রায় 90 দিন বয়স হচ্ছে এই ধানটার। তো আমরা যদি এই ধানের এগুলো দেখি, ধানের সমস্ত শীষ চলে এসছে এবং সেই শীষের যে বহর, সেই বহর কিন্তু এত মাঠের মধ্যে, এত এরিয়ার মধ্যে কিন্তু এরকম বহর আমরা কোনো শীষে দেখতে পাইনি। আমরা সরাসরি কৃষক ভাইয়ের মুখ থেকেই শুনবো সেই সমস্ত কথা। তার আগে আমি যেটা বলবো, একটু যদি এগুলো আমরা দেখাই ভালোভাবে, যে সমস্ত শীষগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে, শীষের যে বহর, শীষের বহর কিন্তু অত্যন্ত উচ্চ ফলনশীল ধানের যে পরিকাঠামো থাকা দরকার, ঠিক সেই পরিকাঠামো আমরা কিন্তু জিয়াউর রহমানের জমিতে স্পষ্ট দেখতে পাচ্ছি। এবং এর যে ফলন, সেই ফলনে কিন্তু আমরা আশানুরূপ ফলন কিন্তু আমরা এখান থেকে পাবো। তো আমরা সরাসরি কৃষক ভাইয়ের কাছে আসবো এখন। জিয়াউর ভাই, আপনি যে ধানটা লাগিয়েছিলেন সেটা সম্ভবত আপনি বলেছিলেন এটা জানুয়ারি মাসের 27 তারিখে লাগানো হয়েছিল ধানটা। আচ্ছা, ধানের যে গ্রোথ এবং ধানের যে শীষ, সেটা আপনার কি মনে হচ্ছে দেখে? ভালোই লাগছে, তো যথেষ্ট ভালো আছে। মানে আশেপাশে ধানের থেকে আপনার ধানের শীষ ভালো আছে? হ্যাঁ, নিঃসন্দেহে ভালো। আপনি সন্তুষ্ট? হ্যাঁ, সন্তুষ্ট। এই ধান যিনারা আমাদেরকে প্রোভাইড করেছিলেন, মিস্টার কিষানজি, যিনি সদূর হরিয়ানা থেকে আমাদের ধান কেমন আছে, আমাদের ফসল কেমন আছে, আমাদের ফসলে কোনো সমস্যা আসছে কি না, এই জন্য সরাসরি উনি কৃষক ভাইদের সঙ্গে কথা বলার উদ্দেশ্যে সদূর হরিয়ানার হিসার থেকে এসছেন। আমরা সরাসরি মিস্টার কিষানজির মুখ থেকে আমরা কৃষক সমাজের জন্য যে বার্তা, ওনার মুখ থেকে সরাসরি শুনবো। नमस्कार। भारत कृषि उद्योग की तरफ से आज ग्राउंड लेवल पे टोटली जो PR-11 जो आपको वैरायटी दी है, तो इसके लिए सर्वे के लिए आए हैं। फार्मर हम लोगों के साथ है और ग्राउंड लेवल पे हम लोग प्रैक्टिकल देख रहे हैं, काफ़ी अच्छा ग्रोथ हुआ है और कुछ फर्टिलाइज़र की कमी के कारण से सही यूटिलाइज नहीं हुआ, तो इसको और भी ग्रोथ किया जाएगा। तो ग्राउंड लेवल पे हम लोग चेक किए हैं और हमारी टीम भी साथ है।
तो फार्मर के साथ हम लोग इसीलिए प्रैक्टिकल देखने के लिए आ जाए हैं ताकि इसकी अच्छी और ग्रोथ हो सके, इसमें क्या क्या प्रॉब्लम क्या क्या इशू आ रहे हैं। तो हम लोग अब की बार ये दिया है बीज, आगे और PV11 दे रहे हैं, तो इससे अच्छा और प्रॉब्लम दिक्कत नहीं आएगी। और हम लोग जितना हो सके हम लोग आपका सहयोग कर रहे हैं ताकि इसका प्रॉब्लम किसी भी तरह से हल न किया जाए और अच्छा से अच्छा बीज को सर्टिफाई करके अब सप्लाई कर रहे हैं। तो भारत कृषि उद्योग का मेन मकसद है बीज का सप्लाई देना नहीं है, इसको प्रॉपर गाइडेंस करना कस्टमर के साथ यानी कि फार्मर के साथ, और उनको प्रॉपर ढंग से कृषि किस तरीके से करना है, इसका यूटिलाइज कैसे करना है, कौन कौन सा फर्टिलाइज़र कब कब डालना है, और प्रोडक्शन की क्षमता अधिक कैसे बढ़ाई जा सकती है, इनकम आया जिसको बोलते हैं। तो हमारा मेन मकसद है किसानों की आय 2 से 3 से 4 गुना करने की। तो जब तक अच्छा बीज नहीं होगा, अच्छी क्वालिटी नहीं होगी, तब तक प्रोडक्शन बढ़ेगा नहीं, और इनको प्रॉपर गाइडेंस अगर नहीं मिलेगा तो भारत कृषि उद्योग इन सभी को एक साथ लेके टीम वर्क काम कर रहा है। तो हर ग्राउंड लेवल पे आके चेकिंग किया जा रहा है, हर ग्राउंड लेवल पे आके इनको ट्रीटमेंट बताया जा रहा है, हर ग्राउंड लेवल पे फर्टिलाइज़र व्यवस्था करवाई जा रही है। तो इस हिसाब से हम लोगों को सहयोग कीजिए भारत कृषि उद्योग को, ताकि हम लोग आपको जितना समय ज़्यादा दे सकें और ज़्यादा से ज़्यादा उनका अच्छा बीज प्रोवाइड करवा सकें और अच्छा क्वालिटी का फर्टिलाइजर प्रोवाइड करा सकें। और ये जो वैरायटी हम लोग लगवा रहे हैं P1, तो इसकी जो क्षमता तो अच्छी है ही है, कम से कम 75 से 80 मन पर एकड़ के हिसाब से हो रही है, और इसका प्रोडक्शन भी हम लोग ही परचेज करेंगे। ये हम लोग खुद फार्मर को लगवा रहे हैं और खुद ही उसको परचेज करेंगे ताकि उनको सुविधा ना हो, मार्केट के हिसाब से कोई सेल के लिए कोई दिक्कत ना हो। तो पूरा प्रोडक्शन हम लोग खुद तैयार करके खुद ही परचेज करेंगे सर, और भी उनको कोऑपरेट किया जाएगा। तो इसलिए हम लोग भारत कृषि उद्योग को जितना हो सके आप सहयोग करें, हमारी टीम को सहयोग करें, ताकि किसान लोगों को प्रॉपर गाइडेंस मिले, प्रॉपर टेक्नोलॉजी मिले, अच्छे बीज मिले, अच्छी खाद मिले, और इनको अच्छे से अच्छा एक कृषि को दिन प्रतिदिन डेवलपमेंट करने के लिए, नई टेक्नोलॉजी के लिए, ताकि हम लोगों के साथ जुड़ा रहे। तब जितना हो सके हम लोग इनका सहयोग करें। धन्यवाद। মিস্টার কিষাণজির মূল্যবান মতামত। আমাদের আগামী বর্ষাতে অর্থাৎ 2024 সালে জুন জুলাই মাসে বর্ষা সিজনে আমরা যে ধান রোপণ করি, আমাদের এই সিজনে 10,000 একর জমিতে ধান রোপণের আমরা সিদ্ধান্ত নিয়েছি। সুতরাং যে সমস্ত চাষি ভাই বর্ষার সিজনে ধান লাগাবেন, তারা আপনারা ভারত কৃষি উদ্যোগের যে নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, আমাদের পেজে দেওয়া আছে, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করুন। আপনাদের এই ধান আবার পুনরায় আপনারা যদি চান বাজার মূল্য অনুযায়ী, বাজারের যে ন্যায্য দাম, সেই দাম অনুযায়ী ভারত কৃষি উদ্যোগ আপনাদের কাছ থেকে সম্পূর্ণ কিনে নেবে। এর ফলে আমাদের শুধু বীজ দেওয়াটাই কাজ নয়, বীজের সঙ্গে তার সম্পূর্ণ পরিচর্যা, কখন কি আপনি ফার্টিলাইজার দেবেন, মানে কী ধরনের সার প্রয়োগ করবেন, কী ধরনের বীজ প্রয়োগ করবেন, এবং সার্বিক যে আপনার ফসলের উৎপাদন সেটা কিভাবে সমৃদ্ধশালী হবে, এই জায়গাটাকে গাইড করাই হচ্ছে ভারত কৃষি উদ্যোগের মূল কাজ। সুতরাং আপনারা সবাই ভারত কৃষি উদ্যোগের সঙ্গে থাকুন, সাথে থাকুন, এবং আপনাদের ফসলের যে সার্বিক সমৃদ্ধি সেটাকে আরও বেশি সমৃদ্ধশালী করুন। লেটস কমিট টু ফিড দ্য ওয়ার্ল্ড।